সেদিন চলে গিয়েছিলাম একটা বার্থডে পার্টিতে। আর এই বার্থডে পার্টিটা ছিল আমার মেয়ের বন্ধুর বার্থডে পার্টি। তো দেখো, সন্ধ্যাবেলা মানে অনেক আগেই আমরা চলে গিয়েছিলাম, ভেবেছিলাম অনেক দূর, কিন্তু না, কাছাকাছি ছিল। যাই হোক, এই যে সবাই এখন বসে আছি কখন বার্থডে বয় আসবে। তো যথারীতি দেখো বার্থডে বয় এসে হাজির, এবং সবার আগে ওর হাতে গিফট তুলে দেওয়ার পালা। তো এই যে এই ছোট্ট মানুষটার আজকে বার্থডে। এরপর যেটা করলাম সেটা হচ্ছে কফি খেলাম। তো আমরা এখানে সবাই বসে কফি খাচ্ছি এবং আড্ডা দিচ্ছি। আর তার সাথে সাথে চলে এসেছে চিকেন পাকোড়া। এই দেখো, পটু এখন চিকেন পাকোড়া খেতে ব্যস্ত। তো এরপর যেটা হবে কেক কাটিং। বার্থডে পার্টিতে এসছি, কেক কাটিং হবে না এটা তো হতে পারে না। তো চলো কেক কাটিংটা দেখে নিই। হ্যাপি বার্থডে ডিয়ার সোমায়ন, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটিং শেষ। এরপর হচ্ছে আসল জিনিস, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। তো দেখো, খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এখানে পটু বসেছে, আমার বান্ধবী বসেছে, পটুর বন্ধু বসেছে, আর এদিকে দেখো আমার মেয়েটাকে বলেছি বলে ক্যামেরার দিকে তাকাতে জিভটাকে ভেঙিয়ে দিল। যাই হোক, তো সবার আগে পাতে পড়ে গেল স্যালাড আর ডিমের ডেভিল। আর এদিকে এই যে পটু বসেছে। তো যেহেতু ডিমের ডেভিলটা গরম ছিল, পটুকে আমি ভেঙে দিলাম, দিয়ে এবার আমি চলে এসেছি আমার পাতে খাওয়া দাওয়া করতে। এই দেখো, ডিমের ডেভিলটা ভাঙছি, খুবই গরম ছিল এবং খেতে কিন্তু অসাধারণ ছিল। আমার তো খেতে দারুণ লেগেছে। এরপর ছিল হচ্ছে কচুরি, আর ছিল ছোলার ডাল। ওফ, সমস্ত খাবারগুলো ছিল গরম গরম। কচুরিটা ছিল খুব সফট এবং ছোলার ডালটা ছিল দারুণ টেস্টি, খুবই ভালো লেগেছে। আর আমার সব খাবারের সঙ্গে একটু পেঁয়াজ না হলে ভালো লাগে না। তো দেখো, আমি একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, নিয়ে আমি কচুরি দিয়ে ছোলার ডাল দিয়ে, ওফ, অনেক দিন পর কোনো নিমন্ত্রণ বাড়িতে এরকমভাবে ছোলার ডাল দেখলাম কচুরি বা লুচির সঙ্গে, কারণ খুবই ভালো লাগে ছোলার ডাল খেতে। এরপর যেটা করলাম, দেখো এখানে আমাকে দিয়ে দিয়েছে হচ্ছে রাইস, মানে ফ্রাইড রাইস, আর চলে এসেছে চিলি চিকেন। ওফ, চিলি চিকেনটা অসাধারণ ছিল, মানে দারুণ ছিল খেতে। চিলি চিকেনটা যেরকম সফট ছিল এবং টেস্টটাও খুব দারুণ ছিল। যেহেতু এখানে বার্থডে পার্টি বাচ্চারাও ছিল, তো বাচ্চারাও কিন্তু খুব ভালোভাবে এই চিলি চিকেনটাকে খেতে পারবে, এতটা সুন্দর করা হয়েছিল। আমি দেখো এখানে একটু গ্রেভি নিয়ে আর ভাতের সঙ্গে মানে রাইসের সঙ্গে, আর এদিকে দেখো আমি চিকেনটা ভেঙে নিলাম। কতটা নরম চিকেনটা ছিল, জাস্ট অসাধারণ খেতে ছিল, মানে মুখে দিতেই গলে যাচ্ছিল। আমার খুবই ভালো লেগেছিল। আর প্রত্যেকটা খাবার যেহেতু গরম গরম ছিল, খেতে কিন্তু দারুণ লাগছিল। আর এদিকে দেখো পটু একা হাতে নিজের হাতে খাচ্ছিল, আর এদিকে আমি আমার খাবারে ব্যস্ত। সত্যি কথা বলতে প্রত্যেকটা খাবার ছিল খুবই দারুণ। আর সবচেয়ে বড় কথা, একসঙ্গে কোথাও গিয়ে আনন্দ করে এরকমভাবে খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা। তো যাই হোক, এরপর শেষ পাতে ছিল হচ্ছে চাটনি, আর চাটনির সঙ্গে ছিল হচ্ছে পাঁপড়। ব্যাট পাঁপড় না, এখানে ব্যাট পাঁপড় ছিল না, এখানে গোল গোল পাঁপড় ছিল। আর আমি দেখো পাঁপড়টাকে নিয়ে চাটনির সঙ্গে ভালোভাবে, একেবারে একটা মাখো মাখো ব্যাপার, মানে বুঝতেই পারছো। দেখো ভালোভাবে এবার পাঁপড়টাকে নিয়ে ভালো করে চাটনির সঙ্গে মাখিয়ে আমি কিন্তু মুখে পুরে দিলাম। এরপরে শেষ পাতে ছিল হচ্ছে পায়েস, আর ছিল হচ্ছে আইসক্রিম। আর এদিকে দেখো বার্থডে বয় এখানে চলে এসেছিল আমাদের সঙ্গে দেখা করার জন্য। তো এই যে পায়েস চলে এসছে, আর ছিল হচ্ছে আইসক্রিম, আর খেতে কিন্তু অসাধারণ ছিল। যাই হোক, তাহলে চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো। এরপর বাড়ি যাওয়ার পালা। আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে, কি করতে হবে? আরে একটু লাইক করে দাও, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সঙ্গে থাকো। আগামী দিনে কিন্তু আরও দারুণ দারুণ খাবারের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাচ্ছি। টাটা, সবাই খুব ভালো থেকো।